গুড মর্নিং বন্ধুরা। আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো আমার এই বেলি ফুলের গাছটায় 3টে ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে আসলেই গন্ধে ভরভর করছে একদম। তো নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে আসলাম বিছানা গোছাতে। সকালবেলায় উঠে পাখিদের খেতে দিয়ে নিচে আসলাম, এসে দেখলাম আমারও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কারণটা হলো কালকে রাত 1:30টার সময় শেষ হয়েছে খেলা। ওই খেলা দেখে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে এখনও ঘুমিয়ে রয়েছে। 8:30 বাজে ঘড়িতে, আমারও উঠতে দেরি হয়েছে। তো এই তো বিছানাটা গুছিয়ে নিলাম এই ঘরের, কারণ ওই ঘরে ওরা এখনও শুয়ে রয়েছে। তো চলো এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে বাসন আমি মেজেই এসেছি। এই দেখো সমস্ত বাসন যা ছিল সব মেজে তারপরে বিছানা ঝাড়তে গেলাম। তো এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, যদি অফিস যায় আজকে সোমবার, আজকে তো অফিস যাবে। তো সেই জন্য মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, সেদ্ধ বসাবো। এই যে ব্রুজবাবু উঠে পড়েছেন আমার গলার আওয়াজে, আমার কাজের আওয়াজে। তো চলো সোফাটা মুছে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হলে সমস্ত কাজেও দেরি হয়ে যায় সংসারের। তো একটা দিন যদি বেশি ঘুমিয়ে পড়ি তাহলে সত্যি খুব অসুবিধা হয়ে যায়। এই সোফাটা গুছিয়ে নিলাম। ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। অফিস যাক আর না যাক খাবে তো বলো, সেই জন্য ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। আজকে আর বিশেষ কিছু রান্না করব না, ভাবছি ডিমের ঝোল করব। 2টো ডিম বের করি। শুটকি মাছ করেছিলাম, অল্প একটু আছে, আর এই 2টো ডিম বের করলাম। দেখতে দেখতে ডালটা ফুটে গেল। প্রতিদিনের মতন আমি নতুন একটা পর্ব সাজানোর চেষ্টা করছি, প্রয়াস করছি। তো তোমরা সাথে থেকো শেষ পর্যন্ত প্লিজ, আশা করি ভালো লাগবে। প্রেসার কুকারে আলু আর ডিমটা সেদ্ধ করে নেব। কি করছো ওখানে? প্রেসার কুকার বসানোর সাথে সাথেই চলে এসেছে ব্রুজো, লাফালাফি করবে বলে। দেখো আবার আমার দিকে তাকিয়ে দেখছে। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার মাথায় জল দেব। আমার বাড়িতেও শিব রয়েছে। কালকে রাতেই ফুল এনে দিয়েছে, ফুল বেলপাতা আমার হাজব্যান্ড।
সকালবেলায় উঠলেই চিন্তা হয় কি রান্না করব, সবাইকে কী দিয়ে খেতে দেব। আমরা যারা গৃহিণী তাদের সবার প্রথম ওটাই মাথায় আসে। সংসারের বাকি কাজগুলো করতে করতে ওই চিন্তাটা সবার আগে করে নিতে হয়। অ্যাঞ্জেলের জলটা দেখো ঘোলা হয়ে গেছে আর কমেও গেছে অনেকটা। তো আজকে অ্যাঞ্জেলের জলটা চেঞ্জ করে দেব। বর ঘুম থেকে উঠে বলল অফিস যাবে, তো চিন্তা নেই, কারণ ওর প্রেশার কুকারে ভাত করে নিয়েছি আর ডাল সেদ্ধটা আগেই করে নিয়েছিলাম। এরপরে একটা ডিম ভেজে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। তো অ্যাঞ্জেল খুব আনন্দ, জল চেঞ্জ করে দিয়েছি। তো চলো ওর জায়গায় ওকে রেখে দিই। আজ 2 বছর হলো অ্যাঞ্জেল আমার বাড়িতে এসেছে। একদম ছোট্ট একটুখানি নিয়ে এসেছিলাম, অনেকটাই বড় হয়ে গিয়েছে অ্যাঞ্জেল। কড়াইতে তেল গরম করে পটলগুলো ভেজে নেব। যেহেতু আজকে সোমবার, বাবার মাথায় জল ঢালবো, শিব ঠাকুরের মাথায়, তো সেই জন্য আজকে আমি নিরামিষ খাবো। তাই জন্যই পটলটা ভাজছি। আজকে আর বিশেষ কিছু রান্না নেই, কারণ মাছ আছে, কালকে কাঁচা মাছ রান্না করেছিলাম, ফ্রিজে 1 পিস আছে, আর ডাল সেদ্ধ করেছি, ওটা দিয়েই ছেলে খেয়ে নেবে। আর আমার জন্য একটু আলু ভাজবো আর পটল ভাজা ঘি দিয়ে আমি খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু দুপুরে। চলো পটলটা ভেজে নিই। বর স্নান করতে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। এসে খেতে বসবে টেবিলে। যদি বলে মেখে দিতে তাহলে মেখে দেবো। তো ডিম সেদ্ধ দিয়েই আজকে দিলাম, বললো ডিম ভাজা খাবে না। যেহেতু বাড়ি থাকবে না, তাই ডিমের ঝোল করার আর কোনো প্রয়োজন নেই, সেই জন্য ডিম সেদ্ধটা ওকে দিয়ে দিলাম এখনই। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। পটল তুলে ওই তেলের মধ্যেই আলু ভাজা দিয়ে দেবো, আলু ভাজাটা করে নেব। শ্রাবণ মাসের এই 4টে সোমবার আমি পালন করি, চেষ্টা করি। বরকে খেতে দিয়ে আসলাম, ও অফিস বেরিয়ে যাবে একটু পরে। আর এরই ঘরের বিছানাটা রেডি করে নিলাম। বিছানাটা গুছিয়ে এদিকে দেখো কি অবস্থা টেবিলটাকে পরিষ্কার করে নিই। এরপরে যাব দুধ আনতে, কারণ শিব ঠাকুরের পুজো করতে দুধ তো মাস্ট, তো ওইটা আনতে যাব। এই তো ঘরের কাজ করতে গিয়ে টুকটুক করে কখন যেন ঘড়ির কাঁটা 10:30টায় পৌঁছে গেছে, বুঝতেই পারিনি। তাই বুজোকে না খেতে দিয়ে আমি কোথাও যেতে পারবো না। আগে বুজোকে খেতে দেব, তারপরে যাব দুধ আনতে। তো এগুলো পরিষ্কার করে নিলাম, কারণ দেখো সব উল্টো পাল্টা হয়ে যায়। এতগুলো নেল পলিশ পরার সময় হয় না, সময় হয়, ইচ্ছে হয় না। আমি একটু ওই রকমই।
তো এই তো পরিষ্কার করে নিলাম, এবার যাব পুজোকে খেতে দিতে। পুজোকে রোজ দই ভাতও সবসময় খেতে চায় না, কিন্তু আমি ইচ্ছে করেই সকালবেলাটা ওকে দই ভাত দিচ্ছি। কারণ কি, ওর পটিটা খুব পাতলা হচ্ছিল। এখন অবশ্য লিভারের ওষুধ খেয়ে আর এই একবেলা দই ভাত খেয়ে দুবেলা মাংস খেলে আরও পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই জন্য একবেলা দই ভাত একবেলা মাংস দিয়ে এখন পটিটা অনেকটা ভালো হয়েছে। চলো ওকে খেতে দিয়ে নিই, তারপরে দোকানে যাব। ব্রুজোকে খাইয়ে তাড়াতাড়ি করে দুধ আনতে গেলাম, দৌড়ে দুধ নিয়ে এসে ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ভালো করে ঝাড়ু দিয়ে মুছতে চলে এলাম। আসলে কি বলতো, এই ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে, ওই জন্য সবে কাজেই মানে তাল খুঁজে পাচ্ছি না। যদিও আজকে রান্না বিশেষ করিনি, তাও এই ঘরটা মুছে নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নেব, কারণ আজকে সোমবার, শ্রাবণ মাসের বাবার পুজো করব। তো সকাল সকাল ঠাকুরটা দিয়ে নেওয়াই ভালো। ঘরগুলো ভালো করে মুছে নিই, মুছে নিয়ে যাব পুজো দিতে। এই তো ঘর পরিষ্কার হয়ে গেল, এবার তাড়াতাড়ি স্নান করে পুজো সেরে তারপরে চা খাবো, কারণ এখন আর কিছু খাইনি যখন, তখন পুজোটা আগে করেই নিই। পাশের বাড়ির বৌদির গাছে কালকে তোমাদের দেখালাম, যে কালকে না শনিবারে, যে কতগুলো কুড়ি এসেছে ওই ধুত্রা ফুলের, ধুত্রন বলে তো ওটাকে, নাকি আকন্দ বলে, না ধুত্রই বলে। ওই ধুত্র ফুল একটা দিয়েছে, আজকে দুটো ফুটেছে। আমি ছাদে গিয়েছিলাম, দেখলাম দুটো ফুটেছে। তো বৌদি একটা নিয়েছে, আমাকে একটা দিয়ে গেছে। আমি মনে মনেই ভাবছিলাম, জানো তো, দুটো ধুত্র ফুল ফুটেছে, ইস আমার আমার যদি একটা পেতাম তাহলে বাবাকে দিতাম, ভোলে বাবাকে। তো ভগবান আমার মনের কথাটা শুনতে পেয়েছে বোধহয়। যাই হোক, ভগবানেরও ইচ্ছা হয়েছে হয়তো আমার কাছ থেকে ফুল নেবেন, ওই জন্যই বৌদি দিয়ে গেছে। তো চলো ঘরটা মুছে তারপরে স্নান করে পুজোটা সারি। বন্ধুরা, আমি দুপুরের খাবার থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি, অলরেডি 1:30 বাজে। তো এখন আমি খেতে বসবো। দেখে নাও, গরম ভাতে ঘি নিয়ে নিয়েছি, আলু পটল ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়ে খাবো, কারণ আজকে সোমবার, শিবের পুজো করেছি, তো নিরামিষ খাবো ওই জন্য। আর এদিকে অ্যাঞ্জেলকে খেতে দেবো, এখন খেতে দিয়ে তারপর আমি খেতে বসবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।